সঙ্গে শ্রীবাসের বিবাহ সম্পন্ন হল। যখন শ্রীবাসের বিবাহ সম্পন্ন হয় তখন শ্রীবাস মালিনীকে বলে, মালিনী, 17 বছর বয়সে আমার মৃত্যু হয়েছে। আজকে আমি বেঁচে আছি শুধু এই ভাগবতের কৃপাতে। দেবানন্দ পণ্ডিত ভাগবত পাঠ করছিলেন, আমি ওই পণ্ডিতের গৃহের বাইরে বসে বসে সেই ভাগবত শ্রবণ করছিলাম। যমদূত এসেছিল আমাকে নিয়ে যাওয়ার জন্য। শুধু ভাগবত শ্রবণ করছিলাম বলে যমদূত আমাকে নিয়ে যেতে পারেনি। তাই সেদিন থেকে আমি ভাগবতের ওপরে নিজের জীবনকে অর্পণ করে দিয়েছি। তাই মালিনী, আমাকে তোমাকে কথা দিতে হবে, আমার সংসারে তুমি আমার বধূ হিসেবে যাবে। কখনো আমার এই কৃষ্ণ কর্মে, ভাগবত কর্মে কখনো তুমি বাধা দেবে না। মালিনী বলছে, স্বামী, আমি আপনার সহধর্মিনী, আপনার স্ত্রী, আপনার ধর্মে যাতে সাহায্য হয় আমি সেই ব্যবস্থাই করব। কখনো ধর্মে বাধা প্রদান আমি করব না। আপনার যেভাবে খুশি সেভাবে আপনি ভগবানের ভজন সাধন করবেন। এই মতো অবস্থাতে শ্রীবাস অহর্নিশি ভাগবত পাঠ করেন। 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শুভক্ষেত্রে গৌরহরির জন্ম হল। জগন্নাথ মিশ্রের ঘরে গৌরহরি জন্মগ্রহণ করলেন। দিনটি ছিল ফাল্গুনী দোল পূর্ণিমা। সেই শুভ তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। এই গ্রহণ, গৌর সুন্দরের এমন রূপ দেখুন, এক গ্রহণের সঙ্গে 3 গ্রহণ হয়েছিল। যেদিন গৌরহরি জন্মগ্রহণ করেছিলেন সেদিন পূর্ণিমা তিথি ছিল। আকাশে ভরা চাঁদ। যখন গৌরহরি জন্মগ্রহণ করে তখন সঙ্গে সঙ্গে ভরা চাঁদে গ্রহণ লেগে যায়। পূর্ণিমার চাঁদ পরিপূর্ণ চাঁদ, কিন্তু যখন গৌরহরি ভূমিষ্ঠ হলেন সঙ্গে সঙ্গে আকাশের চাঁদ গ্রহণের আড়ালে নিজের মুখটাকে লুকিয়ে নিলেন। কেন? বৈষ্ণব কবি দাঁড়িয়ে কলম দিলেন যে শত শত চাঁদকে এক জায়গায় রেখে যে জ্যোতি উৎপন্ন হয় আমার গৌর সুন্দরের রূপে এমন জ্যোতি উৎপন্ন হয়। তাই গৌর চাঁদকে দেখে আকাশের চাঁদ লজ্জা পেয়ে মুখ লুকিয়েছিল যখন গৌর সুন্দর জন্মগ্রহণ করেছিল। সচিমাতার গর্ভে গৌর সুন্দরের জন্মগ্রহণ, আকাশে চন্দ্রগ্রহণ, আর গ্রহণ লেগেছে বলে নবদ্বীপের পথে পথে ভক্তদের হরি নাম গ্রহণ। এক গ্রহণের সঙ্গে সঙ্গে 3 গ্রহণ হয়েছিল। এমন সুন্দর পরিবেশে গৌরহরি জন্মগ্রহণ করেছিল। গৌরহরি যখন ছোট ছিল, ছোট থেকেই গৌড়ের এমন রাধা ভাব ছিল না। ছোটবেলায় গৌরহরি অনেক দুরন্ত ছিল। গঙ্গার পাড়ে ব্রাহ্মণরা সকালে স্নান আন্নি করবার জন্য বসনগুলো রেখে যখন জলে নামতেন, গৌর সুন্দর সেই বসনগুলো চুরি করে নিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখতেন। যদি কেউ কৃষ্ণ কথা হরি কথা বলতো তাকে গিয়ে গৌরহরি ভেঙাতেন। এমন ছিল গৌর সুন্দরের ছোটবেলার চরিত্র। খুব ডান পিটে ছিলেন। ভালো ভালো পণ্ডিতরা যদি দেখতো যে জগন্নাথ মিশ্রের ছেলেটা আসছে, তারা ওই পথ দিয়ে না গিয়ে একটু ঘুরে যেত যাতে তার সম্মুখে দেখা না হয়। এমন এমন প্রশ্ন করতেন তারা বিভ্রান্তিতে পড়ে যেত।
একদিন শ্রীবাসকে বলছে, ও শ্রীবাস কাকা, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো, তোমার কৃষ্ণকে তুমি কখনো দেখেছো? শ্রীবাস তো ভয়ে ছড়ছড়। শ্রীবাস বলছে, দেখো বাবা, আমি অত কিছু জানি না। 17 বছর বয়সে একবার আমাকে ব্রহ্ম মুহূর্তে এক ব্রাহ্মণ এসে বলেছিল যে আজকে তোমার শেষ দিন। সেদিন আমি ভাগবত কথা শ্রবণ করে আমি বেঁচে আছি, তাই সেদিন থেকে আজ পর্যন্ত আমার জীবনের ভাগবতকে আমি আশ্রয় করে আছি। এইটুকুই জানি বাবা, আমি আর কিছু জানি না। তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করবে। মানে গৌরহরির থেকে সবাই একটু পালিয়ে পালিয়ে থাকার চেষ্টা করতে, যাতে গৌর সুন্দরের সঙ্গে দেখা না হয়। গৌরহরির প্রথম ভাব কখন উৎপন্ন হলো জানেন? যখন গয়াতে মহাপ্রভু তার পিতার পিণ্ড দান করতে গেলেন। যখন গয়াতে তার পিতার পিণ্ড দান করতে গেলেন, পিণ্ড দান করতে গিয়ে যখন উনি দেখলেন গয়াসুরের পিঠের ওপরে ভগবানের যে পদচিহ্নটা রয়েছে, সেই পদচিহ্নটা যখন প্রথম গৌর সুন্দরের নজরে পড়ল, তখন গৌর সুন্দরের প্রথম ভাব উত্তীর্ণ হলেন। গয়াসুরের পিঠের ওপরে যে নারায়ণের পদচিহ্নটা দেখেছে, সেই পদচিহ্ন দেখে প্রথম গৌরহরির রাধা ভাব জেগে উঠেছিল। উনি প্রথম সেখানে সমৃদ্ধ হারিয়ে ফেলেছিলেন। ওই চরণখানি দেখে উনি প্রথম জ্ঞান হারিয়েছিলেন। সেই মন্দিরের সেবায় ছিলেন ঈশ্বরপুরী। যখন জ্ঞান হারিয়েছে, নয়নের জল ঝরঝর করে পড়ছে গৌরহরির, আর নয়নের জলে নারায়ণের যে পদচিহ্ন আছে, সেই পদচিহ্ন খালি ধৌত হয়ে যাচ্ছে। এই দৃশ্য দূর থেকে ঈশ্বরপুরী দর্শন করছে। জীবনে আমি অনেক ভক্ত দেখেছি, ভগবানের চরণ ধৌত করে দিয়েছে, কিন্তু এমন ভাবে নয়নের জলে ভগবানের চরণ ধৌত করছে, এমন যুবক, তার মধ্যে এই ভাব, এ তো আমি কখনো দেখিনি। সঙ্গে সঙ্গে ঈশ্বরপুরী মহাপ্রভুর কাছে এসে বললেন, জীবনে অনেক ভক্ত দেখেছি বাবা, তারা ভগবানের চরণ ধৌত করে দেয় জল দিয়ে, কিন্তু আজকে তোমাকে প্রথম দেখলাম তুমি নয়নের জল দিয়ে বিষ্ণু পদখানি ধৌত করে দিচ্ছ। তোমার মতো ভক্ত তো আমি কখনো দেখিনি। তুমি কোথা থেকে এসেছো? কি নাম তোমার? গৌরহরি বলছে, আমি নবদ্বীপ থেকে এসেছি, জগন্নাথ মিশ্রের সন্তান, আমার নাম বিশ্বম্ভর মিশ্র। যখন এই কথা বলেছে, ঈশ্বরপুরী বলছে, তুমি গুরুকর্ণ হয়েছে, কৃষ্ণ নামে দীক্ষিত হয়েছে? গৌরহরি নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, না, আমি দীক্ষিত হইনি, আমার গুরুকর্ণ হয়নি। তখন ঈশ্বরপুরী বলছে, আমার শ্রী গুরুদেব মাধবেন্দ্র পুরী, শ্রী অদ্বৈত আচার্য আমার গুরু ভাই, তুমি আমার কাছ থেকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে? যখনই এই কথা বলেছে যে মাধবেন্দ্র পুরী আমার গুরুদেব, তখন সঙ্গে সঙ্গে গৌর সুন্দর তার চরণখানি জড়িয়ে ধরে বলছে, আমাকে আপনি কৃপা করবেন, আমাকে আপনি কৃপা করবেন। অদ্বৈত আচার্য যার গুরু ভাই, মাধবেন্দ্র পুরী যার গুরুদেব, তার কাছ থেকে যদি গুরুকর্ণ আমি পাই, আমার জীবন ধন্য হয়ে যাবে।
ঈশ্বরপুরী গৌর সুন্দরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। বাড়িতে চলে এসেছে গৌরহরি। ওই যে প্রথম গয়াতে যে গৌরহরি রাধা ভাব জেগে উঠেছিল, সেই ভাব আর কখনো যায়নি। গৌর সুন্দরের এমন রূপ, যে রূপের দিকে কেউ একবার তাকালে তার নয়ন ফিরিয়ে নেওয়াটা কষ্ট। 8 ফুট লম্বা একটা যুবক সন্তান, দুধে আলতা গায়ের রং, আর তার হাতখানি হাঁটু পর্যন্ত, এমন সুন্দর এক সুপুরুষ। কিন্তু বাড়িতে যখন এসেছে গয়া থেকে পিণ্ড দিয়ে, বাড়িতে আসার পরে তার সম্পূর্ণ ভাবধারার পরিবর্তন হয়ে গেছে। যেখানেই সাধু দিচ্ছে, যেখানেই গোসাইদের দেখছে, সেখানে গিয়েই বলছে কৃষ্ণ কথা হরি কথা শোনাও, আমাকে কৃষ্ণ কথা হরি কথা শোনাও। যখনই এই কথা সমস্ত নবদ্বীপের মধ্যে ছড়িয়ে পড়েছে যে জগন্নাথ মিশ্রের ছেলে বিশ্বম্বর মিশ্র যে কঠোর নাস্তিক ছিল, যে সবাইকে প্রশ্ন করতে করতে বিচলিত করে দিত, আজকে সে ভগবানের কথা শ্রবণ করছে, সে হরি কথা শুনতে শুনতে সংগীত হারিয়ে ফেলছে। খবরটা খুব অল্প সময়ের মধ্যে সমস্ত নবদ্বীপে ছড়িয়ে পড়েছে। অদ্বৈত আচার্যের কর্ণেও এই কথা পৌঁছেছে। যখন পৌঁছেছে তখন শ্রীবাসও অজানা ছিল না, শ্রীবাসও শুনেছে যে গৌরহরির এই ভাব হয়েছে। একদিন রাস্তায় চলতে চলতে শ্রীবাস তো কৃষ্ণ নামে পাগল, এবার গৌরহরি যখন কৃষ্ণ নামে পাগল হয়েছে, তখন শ্রীবাসের মনে বেশ একটা আনন্দ হয়েছে যে আমার পথের পথিক তো কেউ একজন হয়েছে। শ্রীবাস কি করেছে, গৌরকে দেখে দূরের থেকে ডেকেছে, গৌর এক কাজ করো নিমাই, হরি কথা কৃষ্ণ কথার জন্য আজকে থেকে শ্রীবাস আঙিনা আমি তোমাকে দান করলাম। আমার গৃহে যা কিছু আছে সমস্ত কিছু তোমার, তুমি সেখানে বসে অনবরত হরি কৃষ্ণ কথা পরিবেশন করতে পারো, শ্রবণ করতে পারো। আমার গৃহ আমি তোমাকে দান করলাম হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য। যখন এই কথা হয়েছে, একটা উপযুক্ত তিথি দেখে শ্রীবাসের আঙিনাতে হরি কথা কৃষ্ণ কথার উদ্বোধন হবে। প্রথম কীর্তনের বাসর শুরু হয়েছিল একাদশী তিথিতে। হরি বাসর কথার অর্থ হচ্ছে যেখানে হরি কথা হয় সেটা কিন্তু হরি বাসর নয়। আমরা হয়তো অনেকে ভাবি বাসর কথার অর্থ যেখানে যেটা শয্যা। বাসর বলতে আমরা এমনই একটা কিছু বুঝি। দেখুন, বাসর বলতে কি, আনন্দবাজার পত্রিকা যদি আপনি পড়াশোনা করেন, কখনো পত্রিকা খুলে দেখবেন রবিবারে একটা পেপার এক্সট্রা থাকে, যেখানে লেখা থাকে রবিবার শিও, মানে শুধু ওই রবিবার বারের জন্য একটা এক্সট্রা কাগজ দিচ্ছে, রবিবার শরীর এমন একটা নাম থাকে। ঠিক যেমনই ভগবানেরও তো একটা দিন থাকার দরকার, যে এই দিনে ভগবানের বাসর হলে সেই বাসরটা পরিপূর্ণ হয়। যেমন গৌর সুন্দর দিন ধার্য করলেন যে একাদশী তিথির দিন হরিবাসরীয় তিথি হবে। যেদিন একাদশী থাকবে সেদিন যদি হরিবাসর হয়, সেই দিনটাই হচ্ছে হরির দিন হবে। যেমন রবিবারে, সোমবারে, মঙ্গলবারে এক একটা বার এক একজনের জন্য ধার্য করা আছে। সোমবার ভোলানাথের জন্য, মঙ্গলবার মঙ্গলের জন্য, বুধবার বুধের জন্য, বৃহস্পতিবার গুরু, গুরুবার বৃহস্পতির জন্য, শুক্রবার শুক্রের জন্য, শনিবার শনির জন্য, এমন প্রত্যেকটা বার আছে। কিন্তু একাদশীর জন্য কোন বার? তখন প্রভু বললেন যে একাদশী যেদিন পড়বে সেদিন তার বার আর থাকবে না। যদি সোমবারে পড়ে তাহলে সেই সোমবারটা একাদশীর বার হয়ে যাবে।
আর ওই দিন হরিবাসর হবে। তাই এমন সুন্দর একটি শুভ দিন দেখে শ্রীবাসাঙ্গীনাথে কীর্তনের আসরের উদ্বোধন করলেন। যখন কীর্তনের আসরের উদ্বোধন হয়েছে, অনবরত হরিনাম হয় শ্রীবাসাঙ্গীনাথে, শত শত ভক্তরা এসে বসে আর গৌর হরি হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করে। গৌর সুন্দরের মুখে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা শ্রীবাসাঙ্গীনাথে এসে বসে থাকে। এই মতো অবস্থাতে একদিন শ্রীবাসাঙ্গীনাথে নাম কীর্তন হচ্ছে। কীর্তনে এমন একটা ভাব উৎপন্ন হয়েছে, সকাল থেকে কীর্তন শুরু হয়ে দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, তবুও কীর্তনের ভাব কখনো ভঙ্গ হচ্ছে না। এবার যত ভক্তরা বসে বসে কীর্তন শ্রবণ করছে, তাদের সকলের প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে। তাই একজন ভক্ত উঠে বলছে, গৌর হরি, তুমি তো নামে ঢুকে গেলে তোমার ক্ষুধা তৃষ্ণা থাকে না, কিন্তু আমাদের তো ক্ষুধা তৃষ্ণা আছে। সেই প্রভাতে বাড়ির থেকে বেরিয়ে এসেছি, এখনো কিছু আহার করিনি। এখন যে আর হরি কথা ভালো লাগছে না, উদরে প্রচুর পরিমাণে ক্ষুধা পেয়েছে, যদি কিছু আহারের ব্যবস্থা। গৌর সুন্দর যদি কখনো নামে মেতে যেতেন, তাহলে তার আর অন্য কোনো কথা খেয়াল থাকত। তখন গৌর হরি বলছে যে, তোমাদের ক্ষুধা পেয়েছে, তোমরা আগে বলবে তো, তোমরা একটু আগে তো বলবে যে তোমাদের ক্ষুধা পেয়েছে, দাঁড়াও। শ্রীবাসাঙ্গীনাথে একটা আম গাছ ছিল। দেখুন, গৌর হরি যে ভগবান, তিনি যে গোলক বিহারী হরি, তিনি একাধিকবার তার প্রমাণ দিয়েছেন। ভক্তদের মাঝে তিনি একাধিকবার তার প্রমাণ দিয়েছেন। কেমন ভাবে প্রমাণ দিয়েছেন? শ্রীবাসাঙ্গীনাথে সেদিন কীর্তনের ভাব এমন জেগেছিল, ভক্তদের ক্ষুধা পেয়েছে বলে সেই অম্রবৃক্ষকে ডেকে বলছে, গৌর হরি, হে অম্রবৃক্ষ, তুমি তো বৃন্দাবনের অম্রবৃক্ষ, বৃন্দাবনের আমার সখারা কত ফল চয়ন করে নিয়ে এসে আমাকে সেবা দিত। আজকে তোমার ছায়ার নিচে বসে শত শত ভক্তরা হরি কথা কৃষ্ণ কথা সাধন করছে। আজ শ্রীবাসাঙ্গীনা বৃন্দাবনে পরিপূর্ণ হয়েছে, সেই বৃন্দাবনের অম্রবৃক্ষ হয়ে তুমি দাঁড়িয়ে আছো, আর তোমার সম্মুখে কৃষ্ণ ভক্ত যারা আছে তারা অনাহারে আছে, এটা তুমি কেমন করে সইছো? ভক্তরা স্বচক্ষে তাকিয়ে দেখলেন, গৌর হরির কথা অনুসারে সেই গাছে মুকুল এসেছে, মুকুল থেকে ফুল ফুটেছে, ফুল ফুটে সেই গাছে গুটি ধরে আস্তে আস্তে আমগুলো বড় হয়ে আম পেকে পেকে শ্রীবাসাঙ্গীনাথে পড়েছে। সেই আম ভক্তদের সম্মুখে আম গাছে আম ধরিয়ে আম প্রসাদ ভক্তদেরকে সেবা দিয়েছে গৌর হরি। শ্রীবাসাঙ্গীনাথে হয়েছে, ভগবান ভক্তকে অনেক ঊর্ধ্বে রেখেছে। একদিন সিদ্ধান্ত করলেন, দিন ভরে তো কীর্তন হয়, রাত্রে অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়ে কীর্তন করবেন, যেটা হচ্ছে রস আস্বাদনের জন্য। তাই গৌর হরি শ্রীবাসকে বললেন, তুমি ব্যবস্থা করো, রাত্রে বেলাতে আমরা, দিনের বেলাতে তোমার গৃহের আঙ্গিনাতে কীর্তন হবে, রাত্রে তোমার গৃহের ভেতরে কীর্তন হবে, দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্ত নিয়ে রস আস্বাদন হবে। বহিরঙ্গ ভক্তে হয় নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে হয় রস আস্বাদন। তাই গৌর হরি রস আস্বাদন করবার জন্য অন্তরঙ্গ ভক্ত নিয়ে সিদ্ধান্ত করলেন যে গৃহের ভেতরে বসে বসে কীর্তন হবে, রাত্রে বেলাতে দরজা বন্ধ করে। এই মতো অবস্থাতে যখন কীর্তন হয়, শ্রীবাসের শাশুড়ি মা একদিন বাড়িতে এসেছে। দিনের বেলাতে বাইরে কীর্তন হয়েছে, আস্বাদন করেছে, খুব আনন্দ পেয়েছে। মনে মনে ভাবছে যে জামাই
গৌর হরিকে নিয়ে ঘরের মধ্যে কি কীর্তন করে প্রতিদিন, আজকে আমি একটু শুনবো। একটু সন্দেহ বাতিক ছিল না। উনি কি করেছে, যে গৃহের মধ্যে গৌর সুন্দর তার পারিষদগণদেরকে নিয়ে কীর্তন রস আস্বাদন হতো, সেখানে সেই গৃহের এক কোণায় একটা বড় ঝুড়ি দিয়ে সেই ঝুড়ির তলায় গিয়ে উনি বসে আছে রাত্রিবেলা। শ্রীবাসের শাশুড়ি মা যখনই ঝুড়ির তলায় গিয়ে বসে আছে, রাত্রেবেলায় গৌর হরি বসেছে, সবাই কীর্তন আস্বাদন করছে, কিন্তু গৌর হরির ভাব কিছুতেই উৎপন্ন হচ্ছে না। কারণ প্রতিদিন অল্প একটুখানি কীর্তন হওয়ার সঙ্গে সঙ্গে গৌর হরি বৃন্দাবনের ভাবে ডুবে যেতেন। সেদিন অনেক চেষ্টা করে গৌর হরির ভাবে আর ডুবতে পারছে না। তাই শ্রীবাসকে বলছে, শ্রীবাস, আজকে আমার কিছুতেই যেন সেই ভাব উৎপন্ন হচ্ছে না। শ্রীবাস, এক কাজ করো, আমাদের কোনো ভুল হচ্ছে না তো কীর্তনে? তখন শ্রীবাস বলছে, প্রভু, তোমার কি করে ভুল হয়? হয়তো আমারই কোনো অন্যায় হয়েছে। সমস্ত ঘর ঘুরে ঘুরে দেখছে যে ঘরের কোণায় ওই ঝুড়িটা। শ্রীবাস বলছে, এই ঝুড়িটা তো আমি ঘরের মধ্যে আনি না। যখনই ওই ঝুড়িটা গিয়ে তুলেছে, তুলে দেখছে ঝুড়ির ভেতরে শাশুড়ি মা বসে আছে। তখন শ্রীবাস বলছে যে, শাশুড়ি মা, আপনি এইখানে কেন বসে আছেন? আজকে আপনার জন্য আমার গৌর সুন্দরের এই ভাব উৎপন্ন হচ্ছে। নারী কখনো থাকলে সেখানে ভাব উৎপন্ন হবে না। আর আপনি লুকিয়ে লুকিয়ে। সঙ্গে সঙ্গে শাশুড়ি মা লজ্জা পেয়ে বলছে, বাইরে এমন সুন্দর নাম সংকীর্তন হয়েছে, আজকে তোমরা ভেতরে ভেতরে কি আস্বাদন করো, আমি সেই রস আস্বাদনের আশাতে এসেছিলাম। সঙ্গে সঙ্গে শ্রীবাস বলছে, আপনি মায়ের সমতুল্য, তাই সম্মান রক্ষার্থে আপনি পূর্বেই এই গৃহ পরিত্যাগ করুন। শ্রীবাসের কথা শুনে তার শাশুড়ি মা আস্তে করে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। আর গৌর হরি সঙ্গে সঙ্গে কীর্তন আরম্ভ করে রাধা ভাবে ডুবে গেলেন। এই ভাব আস্তে আস্তে নবদ্বীপের সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। সবাই তো আর ঠিকঠাক নয়, গোজামিল হতে শুরু করেছে সবার মনে মনে। তর্কালঙ্কার যারা যারা বড় বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ, তারা তর্করত্ন, তারা সমালোচনা করছে যে হ্যাঁ, কীর্তন শিবাসাঙ্গিনাতে বাইরে বসে হতো, সব ঠিক ছিল, দরজা বন্ধ করে কিসের কীর্তন হচ্ছে। বেশ একটা শোরগোল মতো সমস্ত নবদ্বীপে পড়ে গেছে। তাই সেখানে চাপাল বলে একজন কালী সাধক ছিল। চাপালকে গিয়ে বলল, দরজা বন্ধ করে শিবাসাঙ্গিনায় কীর্তন হচ্ছে না নাটক হচ্ছে? কি ছিনিমিনি খেলছে? গৌর নাকি ভগবান হয়েছে? এই নিয়ে অনেক কথা। যখন চাপালকে এমন ভাবে বলল, চাপাল কালী সাধক ছিল, চাপাল ক্রোধে শিবাসাঙ্গিনার বাইরে এসে তান্ত্রিক মতে ক্রিয়া করলেন। যখন তান্ত্রিক মতে ক্রিয়া করলেন, শিবাস বাইরে বেরিয়ে যখন দেখলো যে অমন পাঠার মুন্ডু ওইখানে রাখা আছে, তান্ত্রিক ক্রিয়া করেছে জবাফুল, ঘরে বসে বৈষ্ণবরা ভগবানের কীর্তন করছে আর বাইরে এমন কর্ম করেছে, সঙ্গে সঙ্গে শিবাস নয়নের জলে ভেঙে পড়েছে। গৌর হরি বাইরে বেরিয়ে যখন দেখেছে, তখন বৈষ্ণব অপরাধে অপরাধিত হয়েছে চাপাল। যখন বৈষ্ণব অপরাধে অপরাধিত হয়েছে, সঙ্গে সঙ্গে চাপাল কুষ্ঠ ব্যাধিতে তার জীবন কাটিয়েছে। এটা একটা আলাদা অংশ আছে অনেক বড়। আপনারা সবাই জানেন যে চাপালের শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছিল, সেটাও শ্রীবাসের আশীর্বাদে আবার পরে ঠিক হয়েছে। বৈষ্ণব অপরাধের মতো অপরাধ নেই। একটা বৈষ্ণবের অনেক গুণ, শতগুণে বৈষ্ণব, নবগুণে ব্রাহ্মণ। যদি কারো মধ্যে নবগুণ থাকে, তাহলে সে যা বলবে তার বাক্য তাই হবে। সে ফু দিয়ে আগুন ধরাতে পারে।
আর তাহলে একবার ভাবুন, যার ভেতরে শত গুণ আছে তাহলে সে কি করতে পারে? তাই একজন পবিত্র শুদ্ধ বৈষ্ণব, সেই বৈষ্ণব অপরাধে অপরাধিত হলে তাহলে তার কত বড় ক্ষতি হতে পারে। তৃণদপি শুনিছেন তরুরেব সহিষ্ণুনা অমানিন মানতেন কীর্তনিয়া সদা হরি। যে তৃণের মতো নিচু হয়, তরুর মতো সহিষ্ণু ক্ষমতা থাকে, অমানিকে যে মান দেয়, যে সবসময়ের জন্য হরি কথা কৃষ্ণ কথা বলে, সেই হচ্ছে বৈষ্ণব। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যে বাঞ্ছা কল্পতরুর সঙ্গে যে বৈষ্ণবের তুলনা করেছে, যে পতিতকে উদ্ধার করতে পারে, সেই বৈষ্ণব অপরাধ কত বড় হতে পারে? সেই বৈষ্ণব অপরাধে অপরাধিত হয়েছিল চাকর। এমন ভাবে চাপাল অভিশাপ হয়ে চাপালের জীবনে অভিশাপ উদ্ধার হয়েছিল। এই মতো অবস্থাতে একদিন গৌর সুন্দর পারিষদগণদের সকলকে সঙ্গে নিয়ে শ্রীবাসের ঘরের ভেতরে বসে বসে কীর্তন করছে, আর শ্রীবাসের ঘরের বাইরে শ্রীবাসের 8-9 বছরের একটা বাচ্চা সন্তান আছে। মা মা বলে 2-3 বার ডেকেছে। শ্রীবাসের পুত্র মা মা বলে ডেকেছে, গিয়ে মা দৌড়ে গিয়ে সন্তানকে কোলে নিয়েছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী যখন সন্তানটাকে কোলে নিয়েছে, কোলে নিয়ে বলছে, কি বাবা তোমার কি হয়েছে? সন্তান মাকে বলছে, মা গো বাবাকে একবার ডাকো, বাবার সঙ্গে একটু কথা আছে, যদি বাবাকে ডাকো তাহলে শান্তি পাই। আমার যে প্রচুর যন্ত্রণা হচ্ছে, তুমি একবার বাবাকে ডাকো। শ্রীবাস তখন গৃহের ভেতরে গৌর সুন্দরের সঙ্গে কীর্তনের ভাবে ডুবে আছে। কীর্তনের ভাবে ডুবে আছে। মালিনী দেবী তখন অন্য কাউকে দিয়ে খবর পাঠিয়েছে যে গিয়ে একবার শ্রীবাসকে দেখে নিয়েছে। নারী প্রবেশ নিষেধ। যদি ওই ঘরের ভেতরে নারী নিয়ে কীর্তন করতো তাহলে অনেকে অনেক কথা বলতো। গৌর সুন্দর সবসময়ের জন্য নারীর জায়গাটাকে অনেক ঊর্ধ্বে রেখেছে। শুধু পারিষদগণদেরকে নিয়ে কীর্তন করে, তাই নবদ্বীপের পথে এত কথা। যদি নারী থাকতো তাহলে সেই সময় কি পরিমাণে কথোপকথন হতো। তাই নারী প্রবেশ পরিপূর্ণভাবে নিষেধ। তাই শ্রীবাসের স্ত্রী অন্য কাউকে দিয়ে খবর পাঠিয়েছে যে সন্তানের শরীর ভালো না, সন্তান তার বাবার সঙ্গে কথা বলতে চায়। যখন এমন ভাবে ডেকেছে, শ্রীবাস তো ভাবে ডুবে আছে। হঠাৎ গৌর হরি ভাব ভেঙেছে। ভাব ভেঙে গৌর হরি শ্রীবাসকে বলছে, শ্রীবাস গৃহের ভেতরে একটা ক্রন্দনের শব্দ পেলাম, মনে হলো যেন কোনো নারী ঘরের ভেতরে কান্না করছে ভেতর বাড়িতে। তুমি একবার গিয়ে দেখে এসো তো। একবার শ্রীবাস গৃহে গিয়ে দেখে এসো। তখন শ্রীবাস উঠে বলছে, আপনারা কীর্তন করুন, আমি গিয়ে দেখে আসছি। শ্রীবাস দরজা খুলে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দিয়ে তার স্ত্রীর কাছে গিয়ে উচ্চ স্বরে বলছে, মালিনী কেন তুমি এখানে বসে ক্রন্দন করছো? তোমার জন্য আজকে গৌর হরির ভাবে বাধা হয়েছে, তুমি ক্রন্দন করেছো। সেই ক্রন্দনের সুর
গৌর সুন্দরের কর্ণে পৌঁছেছে। আজকে সে আমাকে বলছে তুমি গৃহের বাইরে গিয়ে দেখে এসো কোন একটা নারী কণ্ঠের ক্রন্দন সুর শুনলাম, তোমার জন্যই ভাবে ব্যাঘাত ঘটেছে। তখন মালিনী দেবীর পুত্র তার কোলে দেহ ছেড়ে চলে গেছে। মায়ের কোলে মরা সন্তান নিয়ে মা বসে আছে, মা কি তখন না কেঁদে থাকতে পারে? তখন মালিনী দেবী বলছে এই দেখো তোমার গৌর হরির কীর্তনের ফল। যেই ঘরে বসে গৌর হরি কীর্তন করে সেই ঘরের সন্তান কেমন করে মারা যায়। কেমন করে সন্তান মারা যায়? তোমার গৌর হরির কীর্তনের এই ফল হলো। শ্রীবাস বুকে পাথর চাপা দিয়ে দিয়েছে, সন্তান মারা গেছে। বুকে পাথর চাপা দিয়েছে, চাপা দিয়ে হাতে একটা কাপড়ের পুটুলি তৈরি করেছে। কাপড়ের পুটুলি তৈরি করে মালিনী দেবীর মুখে গুজে দিয়েছে। গুজে দিয়ে বলছে, মালিনী তোমার তো সন্তান মারা গেছে, তোমার ক্রন্দন আমি ঠেকাতে পারবো না। তুমি কাঁদো মালিনী, কিন্তু যেন তোমার কাদায় শব্দ না হয়, তাই তোমার মুখে এই কাপড়ের টুকরোটুকু আমি গুজে দিলাম। একবার ভেবে দেখুন কেমন ভক্ত। নিজের পুত্র বিয়োগ হয়েছে, তথাপি গৌর সুন্দর যাতে কীর্তনে কোন রকম ভাবে ব্যাঘাত না ঘটে, নিজে না কেঁদে তার স্ত্রী কাঁদবে, সে জানে যে মা কখনো চুপ থাকতে পারবে না, তাই তার মুখে ন্যাকড়া গুঁজে দিয়ে গেছে। গুঁজে দিয়ে গিয়ে আবার সেই কীর্তনের ওখানে বসে পড়েছে। মালিনীকে বলে গেল, মালিনী জোরে কেঁদো না, তুমি যদি জোরে কাঁদো মালিনী, গৌর হরির ভাবে যদি ব্যাঘাত হয়, কাল থেকে গৌর সুন্দর যদি আমার বাড়িতে আর না আসে, আমি তাহলে বাঁচবো না মালিনী। এই কথা বলে গৌর সুন্দরের পাশে গিয়ে বসেছে। গৌর সুন্দর ভাব ভঙ্গ করে বলছে, শ্রীবাস আজকে আমার খুব সুন্দর ভাব হয়েছে, কিন্তু তোমার যেন কেমন লাগছে শ্রীবাস। তোমার মনটা বেশ চঞ্চল মনে হচ্ছে শ্রীবাস, চলো তো তোমার গৃহের ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। শ্রীবাস বলছে, না না, গৃহের ভেতরে যেও না। গৌর হরি বলছে, শ্রীবাস তোমার মনে আছে যখন প্রথম তোমার সঙ্গে আমার কথা হয়, তখন তুমি আমাকে বলেছিলে এই শ্রীবাস আঙিনা গৌর সুন্দরের জন্য ছেড়ে দিয়েছে। আজকে আমি আমার গৃহে যাব, আর আমি আপনার স্ত্রীকে, শ্রীবাস আমি আপনার স্ত্রীকে নিজের মায়ের সমতুল্য নয়নে দেখি, আজকে আমাকে ভেতরে যেতে বারণ করছো। তুমি যদি বারণ করো আমি তো শুনবো না, চলো ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। যখন গৌর সুন্দর ভেতরে গেছে, মালিনী দেবী সেই কাপড়ের পোটলাটা মুখ থেকে বের করে হাউ মাউ করে গৌর সুন্দরের চরণ খানি ধরে কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে গৌরকে বলছে, যে গৃহে গৌর সুন্দর কীর্তন করে সে গৃহের মায়ের কোল কেমন করে খালি হয়ে যায়, এ জবাব দিয়ে যাও গৌর হরি। আজকে তুমি আমার গৃহে বসে বসে কীর্তন করছো,
আর আমার সন্তান আজকে আমাকে ছেড়ে চলে গেছে, আমার সন্তানকে তোমাকে ফিরিয়ে দিতে হবে। আমার সন্তানকে তুমি ফিরিয়ে দাও। তুমি যদি সত্যি ভগবান হয়ে থাকো তাহলে আমার ছেলেকে তুমি বাঁচিয়ে দাও। জানি গৌর তুমি ভগবান, কারণ তুমি অসময়ে আমার গৃহে আম গাছে আম ধরিয়ে তোমার ভক্তদেরকে সেবা দিয়েছ। যদি অসময় গাছে আম ধরাতে পারো তাহলে আমার এই মৃত সন্তানের মুখ দিয়ে আমাকে একবার মা বলে ডাকাতে পারবে না? গৌরহরির এই কথা শুনে মালিনী দেবীকে বলছে, মা যার যখন সময় হয়ে যায়, সময় হয়ে গেলে তাকে যে আর রাখা যায় না মা। তাই তো ভাইয়ের সময় হয়ে গেছে, তাই চলে গেছে মা, তুমি বৃথা ক্রন্দন করো না। মালিনী দেবী বলছে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, একবার হলেও আমার এই মৃত সন্তানের মুখ দিয়ে মা ডাক শুনিয়ে দিয়ে যাও। যদি আমার এই মৃত সন্তান আমাকে মা বলে ডাকে তাহলে আমি জানবো তুমি ভগবান। গৌর সুন্দর বলছে, মাগো তোমার ছেলেকে আমি বাঁচিয়ে তুলতে পারি, কিন্তু মা সে তোমাকে মা বলে ডাকবে কিনা আমি জানি না। সে তোমাকে মা বলে ডাকবে কিনা আমি জানি না। তোমার মন যখন চাইছে মা তবে শোনো। গৌর সুন্দর সেই মৃত সন্তানের কাছে কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলছে, ভাই ও ভাই, তুমি যাকে মা বলো না আমিও তাকে মা বলি। দেখো ভাই তোমার মা কেমন করে কাঁদছে, একটিবার মায়ের সঙ্গে কথা বলে যাও। একটিবার জেগে মায়ের সঙ্গে কথা বলে যাও। এই কথা শুনে ওই মৃত দেহে প্রাণের সঞ্চার হয়েছে। প্রাণের সঞ্চার হয়ে তাকিয়ে বলছে, গোরাচাঁদ আমাকে কেন ডাকলে গোরাচাঁদ? তখন গৌর সুন্দর শ্রীবাসের পুত্রকে বলছে, তোমার মা তোমার মুখ দিয়ে মা ডাক শুনতে চায়, তাই তো তোমাকে ডেকেছি ভাই। ওই সন্তান বলছে, গৌরহরি আমি কোন মাকে মা বলে ডাকবো? যতবার এই ধরাধামে আমি জন্মগ্রহণ করেছি ততবার কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, আমি কোন মাকে মা বলবো? যখন এই কথা বলেছে তখন মালিনী দেবীর তখন জ্ঞান চোখ উন্মিলিত হয়েছে। আজকে যে সন্তানের জন্য আমি এমন ভাবে কান্না করছি সেই সন্তান আমাকে চিনতে পারছে না, তাহলে আমি কেন কাঁদছি? তাহলে আমি কেন কান্না করছি? কিসের মায়ায়? গৌরহরি বলছে, এই যে তোমার মা, এই জন্মে মালিনী দেবী, তুমি ওকে মা বলে ডাকো। তখন মা বলে ডেকে বলছে, মা আমার তো যাবার বেলা হয়েছে, মা যাবার পথে তুমি আর বাধা দিও না, আমাকে যেতে দাও। তখন মালিনী দেবী বলছে যে, যার জন্য জনম ধরে নয়নের জল ফেলেছি, যার কষ্টে যার দুঃখে নিজে কেঁদেছি, যার হাসিতে নিজে হেসেছি, আজকে সে সন্তান চিনতে পারছে না। যা বাবা,
তোর যেখানে যাওয়ার প্রয়োজন হয় হরিনামকে অবলম্বন করে তুই সেখানে চলে যা। আবার মালিনী দেবীর কোলে সেই সন্তান চিরতরে ঢলে পড়ল। গৌরহরি 24 বছর বয়সে কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে 6 বছর সারা ভারতবর্ষ ভ্রমণ করলেন, সমস্ত তীর্থধাম। তারপর বাকি জীবনটা শ্রীক্ষেত্রে কাটিয়ে দিলেন। যখন শিবাসাঙ্গিনা ছেড়ে এমন ভাবে গৌর সুন্দর চলে গেলেন, তখন শ্রীবাস ওই আঙ্গিনার দিকে তাকালে শ্রীবাসের প্রাণটা হাউ মাউ করে কেঁদে উঠত যে এই ঘরে আমার গৌর সুন্দর বসে বসে কীর্তন করেছে, সে গৃহে আমার গৌর হরি নেই, আজ এ গৃহে আমি কেমন করে থাকবো।